প্রবল বর্ষণে ভয়াবহ বন্যার কবলে দেশবাসী। মৃত্যু হয়েছে কমপক্ষে 52 জনের, নিখোঁজ বহু মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বন্যার কবলে পড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোথায় ঘটেছে ভয়াবহ এই বন্যা পরিস্থিতি, বর্তমানে সেখানকার কি পরিস্থিতি রয়েছে, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নেমে এসেছে অকাল বিপর্যয়। প্রবল বর্ষণের পর অনেক এলাকায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরির ঢাল থেকে নেমে আসা শীতল লাভা প্রবাহের কারণে ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। অন্তত 52 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং অনেকেই এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। শীতল লাভা হলো আগ্নেয়গিরির উপাদান এবং ধ্বংসাবশেষের মিশ্রণ, যেমন ছাই, বালি এবং নুড়ি, যা বৃষ্টিতে আগ্নেয়গিরির ঢাল বেয়ে প্রবাহিত হয়। উদ্ধারকারী কর্মকর্তাদের মতে পশ্চিম ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে আকস্মিক বন্যা ও ঠান্ডা লাভা নির্গত হওয়ার পর বেশ কয়েকজন শিশুসহ অন্তত 52 জন মারা গিয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে এবং লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কর্তৃপক্ষ উদ্ধারকারী দল এবং রাবার বোট পাঠিয়েছে। সরকার বর্ষাকালে ভূমিধস এবং বন্যার প্রবণতা দেখে উভয় জেলায় বিভিন্ন স্থানে ইভাকুয়েশন সেন্টার এবং জরুরি চেকপয়েন্ট স্থাপন করেছেন। এখনও পর্যন্ত 27 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র আব্দুল মোহারি বলেছেন, মৌসুমি বৃষ্টি এবং মাউন্ট মারাপির শীতল লাভার কারণে এই বিপর্যয় বর্তমান। ঘোলা জলের কারণে ভূমিধস হয়েছে। টানা বৃষ্টির কারণে শনিবার মধ্যরাতে একটি নদী উপচে পড়েছিল। অতি বৃদ্ধির কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের 4টি জেলার বহু গ্রাম প্লাবিত হয়েছে। তিনি জানিয়েছেন, বন্যায় বহু মানুষ ভেসে গিয়েছেন এবং শতাধিক বাড়িঘর তলিয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়নে আরও দেখা গিয়েছে মসজিদ, বাসস্থান এবং জনসাধারণের অবকাঠামো বিপর্যয়ের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তানাহ দাতারে লেম্বা নানাই নামের একটি পর্যটন কেন্দ্র মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।